জিন্দেগি তো যায় রে ফাঁকি দিয়া রে সোনার দোল। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার দোল। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাকে দরিয়া গেছে দারি, দন্ত আছে গুটাচারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার দোল। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার দোল। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তো যায় রে ফাঁকি দিয়া রে সোনার দোল। জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। রাতের বেলা ঘুমায়া ঘুমায়া বান্দা একটু চিন্তা করলে তুমি মরণের কথা চিন্তা করলেই তো হবে। সারা জিন্দেগি তোমার চলে গেল খেলায় খেলায় দুলায় দুলায় ঘুরে 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 ঘুরে। চিন্তা করলা তুমি মুরব্বী হয়ে গেলে নামাজ পড়বা, কিন্তু মুরব্বী যে হতে পারবা এই ব্যাপারে গ্যারান্টি তো বাবা তোমার নাই, কেউ দিতে পারবে না। ও বানিয়াচংয়ের যুবক, আমি আবদার জানাই, বারবার আবদার জানাই, অহংকার যদি আসে কবরের পাশে গিয়া বান্দা একটু দাঁড়ায় চিন্তা করে আগায়া যাও। হাসরের ময়দান একদিন কায়েম হবে, ঈমান আছে না নাই? আছে তো। ছোটবেলায় মক্তবে পড়ছি না, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ছোটবেলায় পড়েন নাই? এই যে ছোট্টরা মক্তবে যখন পড়ে আল্লাহর প্রতি ঈমান আনলাম, আসমানি সমস্ত কিতাবের প্রতি ঈমান আনলাম, সব ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, সব রাসূলদের প্রতি ঈমান আনলাম। আনছি তো, কিয়ামতের দিন আছে যে এটার প্রতি ঈমান আনছি। কিন্তু কোন সময় হবে এ ব্যাপারে আমি জানি না, কেউ জানে না। কে জানে? যেতে হবে আলামতে, আলামতে কুবরা, আলামতে সুগরা। কুবরা যে 10টা এখনো পৃথিবীতে প্রকাশিত হয়নি আলহামদুলিল্লাহ, কিন্তু সুগরা যেগুলো আছে আমার কাছে মনে হয় প্রায় শেষের পথে। আমার রিসার্চে আমার সমাজ দেখলে, আমার সোসাইটি দেখলে, আমার গ্রাম দেখলে আমার কাছে মনে হয় চলে আসছে। তিরমিজি শরীফের 210 নম্বর হাদিসে নবীজি বলেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলা হাল্লা বিহাল বালা। হেই, তখন উম্মতেরা দেখবে 15টা খাসলত এদের অন্তরে চলে আসছে। এদের চলাফেরায় দৈনন্দিন জীবনে 15টা খাসলত পাচ্ছ তোমরা, হাল্লা বিহাল বালা, বালায় পড়বে, মুসিবতে পড়বে, বিপদে পড়বে। নবীজি বলছেন। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ,
বলেন না নবী গো, ওই 15টা খাসলত কি বলেন না। নবী বলতে লাগলেন, ইযা কানাল মাগনামু দুআলা, গনিমতের মালকে নিজের মাল মনে করবে আমার উম্মতেরা। রাষ্ট্রীয় সম্পদ নিজের মাল মনে কইরা ব্যাংকের মধ্যে ঢুকায়া দিবে। রাষ্ট্রীয় সম্পদ একা সম্পদ না, পুরো রাষ্ট্রের সবার এই সম্পদ, কিন্তু মনে করবে এটা আমার মাল, এটা মনে কইরা মাইরা দিবে। এই জন্য তো রাস্তার বাজেট হয়ে গেল 1 কোটি টাকা টেন্ডার হয়ে গেল। স্বৈরাচারী জামানায় 20 লক্ষ টাকার কাম করলো, বাকি 80 লাখ সুইস ব্যাংকে ঢুকাইল, ঠিক কিনা? যদি এরা দুর্নীতি না করত, যদি এরা অন্তরের মধ্যে আমার রবের ভয় নিয়ে চলতে পারত, আর সব টাকাগুলো যদি জনগণের কাজে, রাষ্ট্রীয় সম্পদগুলো রাষ্ট্রের কাজে ব্যয় করত, তাহলে সিলেটের মানুষেরা আজ পর্যন্ত এত কষ্ট করে ভাঙ্গা রুডে ঢাকা যাওয়া লাগে না, ঠিক কিনা? আমার দেশ সোনায় ভরপুর হয়ে যেত। বাংলাদেশের সব রুট হলো, ব্রাহ্মণবাড়িয়া হয় না কেন? সিলেট টু ঢাকা রুট হয় না কেন? এই মানুষগুলোর এত কষ্ট কেন? চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজে আমার দেশটা ভরপুর হয়ে গিয়েছিল। চিল্লা কও ঠিক কিনা? এই দুনিয়ার মানুষেরা, আদ-দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়া, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, আখিরাত এমন একটা জায়গা, ওটার ধ্বংস নাই, বাকি থাকবে, বাকি থাকবে, বাকি থাকবে। যতই বাড়াবাড়ি করে আগাও, আমার রবের বিচারের কাঠগড়া একদিন দাঁড়ায় যাওয়া লাগবে। নবী বয়ান করতে লাগলেন। কাফেরেরা মনে মনে ভাবে 40 বছর নবুয়ত মুহাম্মদ পাইল, নবুয়তের আগে তো নবীর জিন্দেগিতে কোনো মিথ্যা নাই। উনি ওয়াদা করে ওয়াদার খেলাফ করে না, আমানতের খেয়ানত উনি করতে বুঝেও না, জানেও না, করেও না। 40 বছরের আগে, নবুয়ত পাওয়ার আগে থেকে আমার নবীর এরা আল আমিন উপাধি দিয়া দেয়। কুফারেরা বলে চল, যেই মোহাম্মদ এত এত কিয়ামতের কথা বলে, একটু চল না জিগাই কবে কিয়ামত হবে। একদিন নবীর সামনে এসে আমার নবীরে জানায় দেয়, মোহাম্মদ ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমার, তারা আপনারা জিজ্ঞাসা করবে কিয়ামত সম্পর্কে। আইয়ানা মুরসাহা মানে কোন জায়গার মধ্যে নোংর ফালায়া দেওয়া হবে। নৌকার বানানেওয়ালা, চালানেওয়ালা নৌকা চালাইলো, মাঝি নৌকা চালাইলো, হঠাৎ করে নোংর ফালায়া দেয়, নৌকাটা বন্ধ হয়ে গেল। নোংর আবার উঠায়, এরপরে আবার নৌকা চলে। মুরসার ব্যাখ্যা দিতে মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়াতে নৌকা চালানেওয়ালা একটা মাঝি নোংর ফালায়া দিলে, ওই নৌকাকে কেউ টেনে টেনে সামনে নিতে পারে না, কারণ নোংরটা আটকায় রাখে। এবার তারা এসে জিজ্ঞাসা করলো, এই মুহাম্মদ, তোমার আসমানের জমিনের মালিক তো তোমার আল্লাহ, একটু তুমি বলো না নোংর তোমার আল্লাহ কোন সময় ফালায়া দিন, যেই নোংর ফালাইলে দুনিয়ার কেউ লড়াইতে পারবে না। এর মানে দুনিয়া কোন জায়গায় গেলে বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, এরপরে আর কেউ এটাকে নাড়াতে পারবে না, এরপরে কেউ এটাকে স্টার্ট বলতে পারবে না। ও আল্লাহর বান্দারা, এবার কাফেরেরা আমার মায়ার নবীর দরবারে আইসা বলে, ও মুহাম্মদ তুমি বলো কোন জায়গায় নোংর ফালানো হবে। নোংর তো আল্লাহ
আল্লাহ ফালাইতে পারে, মানে দুনিয়াটা আল্লাহ বন্ধ করতে পারে। দুনিয়ার কোনো মানুষের এই ব্যাপারে বিন্দুমাত্র পরিমাণ শক্তি নাই। ইসরাফিল দাঁড়ায় আছে সিংহা নিয়ে। আল্লাহ পাক যেদিন বলবে ইসরাফিল রে একটু সিংহায় ফুৎকার দিয়া দাও, ওদিন জালজালা শুরু হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক বলেন নবী আমার, এরা জিজ্ঞাসা করবে আইয়ানা মুরসাহা, কোন সময়ে নোংর ফালানো হবে? ফিমা আনতা মিন যিকরাহা, এই ব্যাপারে তো বিন্দু মাত্র পরিমাণ জ্ঞানে আমি আল্লাহ আপনাকে বানাই নাই। আপনার তো এই ব্যাপারে কোনো জানাশোনা নাই, আপনার তো এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ ধারণা নাই। এরপরে 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইলা রাব্বিকা মুনতাহা, এই ব্যাপারে একজন জানে, বানিয়াচংয়ের মুসলমান চিল্লায়া বলো তার না। আল্লাহ পাক বলেন নবী আপনি জানেন না হাসরের ময়দান কোন দিন কায়েম হবে? এই ব্যাপারে আমি জ্ঞানী বানাই নাই আপনারে, এই ব্যাপারে জ্ঞান দেই নাই, বরং আমি আল্লাহ জানি কোন সময় কিয়ামত হয়ে যাবে। এর মানে বুঝা গেল মাঝে মাঝে ইউটিউবের মধ্যে বড় একটা রুমাল লাগায়া সুন্দর করে মেকআপ কইরা সাজুগুজু কইরা যারা ইউটিউবের মধ্যে ভিডিও বানায় সাইরা বলে 30 সালে কিয়ামত, 35 সালে কিয়ামত হয়ে যাবে, 40 সালে কিয়ামত হয়ে যাবে। যেই জায়গায় নবী বলে আমি জানি না, আমার ওই ব্যাপারে আল্লাহ আমার জ্ঞান দেয় নাই। হাদিসে জিবরাইল যে নবীর সামনে এসে বললেন, জিজ্ঞাসা করলেন মাতা সাআ, কোন সময় কিয়ামত হবে? ওই প্রশ্নকারী আমার চাইতে অধিক জানে, প্রশ্নকারী আমার চাইতে ভালো জানে। যেই জায়গায় নবী বলে এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ আমার জানা নাই, ওই জায়গায় বর্তমান জামানার কোনো আলেম নামধারী ইউটিউবে যদি বলে 30 সালে কিয়ামত, 35 সালে কিয়ামত হয়ে যাবে, যদি কনফার্মেশন দেয় তাহলে ওর মতো ভণ্ড প্রতারক কেউ হতে পারে না, ঠিক কিনা? কনফার্ম দেওয়া যাবে না, কারণ কিয়ামত কোন সময় কায়েম হবে কেউ জানে না। কে জানে? তবে একদিন হবে, এই ব্যাপারে ঈমান আছে না নাই? আছে না নাই? হবে কি হবে না? যেদিন হবে পৃথিবীর কোন শক্তিধর কোম্পানির মালিকরা নাকি স্টপ করে রাখতে পারবে? থামায় রাখতে পারবে? আল্লাহ যদি কয় বন্ধ, পৃথিবীর কোন ব্যক্তি চালু করতে পারবে? আল্লাহ যদি কয় চালু, পৃথিবীর কোন ব্যক্তি বন্ধ করতে পারবে? আছে ক্ষমতা, আছে পাওয়ার, সে পাওয়ার পৃথিবীর কোন ব্যক্তির নাই, আল্লাহ পাকের আছে। এজন্য ঈমান রাখতে হবে, কিয়ামত হবে, এই চিন্তা যদি কারো অন্তরে থাকে দেখবেন সব শেষ, সব ধুলায় মিশে গেছে। এই জন্য আমি মাঝে মাঝে বলি, যখন দেখবেন যে আপনার ভিতরে অহংকার ধরে ফেললো আপনারে, কেন যেন সবারে ছোট মনে হয়, নিজের বড় মনে হয়, এই চিন্তা অন্তরে চলে আসলো, দৌড়ে কবরের পাশে গিয়া দাঁড়ায় যাবে, যা দেখবেন আপনার দাদা ঘুমায়, আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ওখানে ঘুমায়। আপনার মার এত সুন্দর চেহারা, ওই মাটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে ঘুমায়। আপনি যদি চিন্তা করেন আমারও মরা লাগবে, আমারও যাওয়া লাগবে, দেখবেন দুনিয়ার সব অহংকার, দুনিয়ার সব হিংসা, রিয়া, ফাসাদ, কিবির সব অন্তর থেকে দূরে চলে যাবে, ঠিক কিনা? একদিন তো মারাই যাওয়া লাগবে। ও যুবক, কিসের বাহাদুরি করো আমায় বলো। যেই জায়গায় বয়ান করে আসলাম, ওই জায়গার মধ্যে ওই যে বড় ইউরিতে বয়ান ছিল, বয়ান করে তুই তোমাদের এই ময়দানে আসলাম রে বাপ। গতকালকে ওখানে মাহফিল হলো, আজকে ওই ময়দানে মাহফিল হলো। গতকালকে প্রধান মেহমানকে খাওয়া দাওয়া করে বিদায় করে দিল। সিলেটের মধ্যে চাকরি করে, ওই গ্রামের মধ্যে বাড়ি, ভালো মানুষ, আল্লাহ ভালো টাকাওয়ালা বানাইছেন।
আজকে সিলেটে যাওয়ার কথা কয়ে যাব না, জুনায়েদ আল হাবিবের বয়ান আমি শুনবো। এই চিন্তা নিয়ে বসে রইল, হুজুরে আমি দেখবো, এরপরে আমার ঘরের মধ্যে আইনা হুজুরের মেহমানদারি আমি করব। কিন্তু আল্লাহ কয়, এতটুকু হায়াত আমি তোরে দিব না, এতটুকু হায়াতের গ্যারান্টিও তোর হাতের মধ্যে নাই রে বান্দা। এই যে আজকে দুপুরই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমারও দেখে না, আমি বয়ান করে আসলাম শোনে না। হায় রে, এই তো দুনিয়ার জিন্দেগি। কিন্তু এর পরেও তো খেলায় খেলায় দুলায় দুলায় মানুষ কত পরিমাণে গুনাহ করে। যুবকেরা তো কত ভাবে আমার দাদার মতো বয়স হয়ে গেলে আমি নামাজি হয়ে যাব। না রে বাবা, গ্যারান্টি নয়। কোন দিন মালাকুল মউত তোমার দুয়ারের সামনে এসে হাজির হয়ে যায়, এই ব্যাপারে গ্যারান্টি দুনিয়ার কোনো ডক্টর দিতে পারবে না, তোমার আব্বা আম্মা দিতে পারবে না, তোমার পরিবারের লোকেরা দিতে পারবে না। চিন্না কও ঠিক কিনা? এরা রাষ্ট্রীয় সম্পদ মনে করত, নিজের সম্পদ। এজন্যই তো এক একজনের সুইচ ব্যাংকে অ্যাকাউন্ট 3টা 4টা। এই জন্যই তো এক একজনের বেগম পাড়ায় বাড়ি। হ্যাঁ, এই জন্যই তো এরা কিরে বাংলাদেশ থেকে বের হলো কেমনি? অনেকে মনে প্রশ্ন আছে না? আছে না? আছে না? টাকা তো তার নিজের না, টাকা তো জনগণের। ও তো ইনকাম করছে কষ্ট করে, এমন নয়। রিক্সাওয়ালা, তার কাছে টাকার মূল্য আছে, ওদের কাছে তো তা নাই। টাকা তো তার না, তার বাপের না, এটা তার জনগণের টাকা। এই টাকা একটা পর্যায়ে গিয়ে কাঁটাতারের বেরির কাছে গিয়া বলে, খালি পাচার করে দিবি, টিয়া কত লাগবে? 10 কোটি। 10 কোটি কেন, 20 কোটি লাগলে দিলাম, যা খালি পার করে দেব। তো বাঙালি তো, বাঙালি জালেম কেউ টাকা পাইলে মাফ করতে জানে। টাকা দেন, টাকা দিছে, পাচার করে দিস। হ্যাঁ, টাকা তো নিজের না, টাকা তার বাপের না, টাকা জনগণের। নবীজি বলছেন সম্পদগুলো রাষ্ট্রের, গনিমতের, কিন্তু মনে করবে তার। দুই নাম্বার নবীজি বলেন, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের টাকা আর একজনের টাকা মনে করবে নিজের টাকা, এটা মনে কইরা মাইরা দিবে। এই নবীর উম্মত, যদি নবীর খাঁটি উম্মত হতে চাও, জীবনে নবীর আমানতের খেয়ানত করবা না। যদি মনে করো নবীর অনুসারী হব না, আবু জাহালের অনুসারী হব, তাহলে আমানতের টাকা মাইরা দিতে পারো। কারণ আবু জাহাল আমানতদার না, আমার নবী যে আমানতদার, এই ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন তিনি কে? আবু জাহাল এতিমদের দেখতে পারতো না। সূরাতুল মাউনের শানে নুজুল খুলো, ওই জায়গার মধ্যে সূরাতুল মাউনের শানে নুজুলের মধ্যে বলা আছে। অবতরণের প্রেক্ষাপট কি? আল্লাহ পাক আমার নবীরে কেন বললেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ পাক কেন বললেন? আপনি কি দেখেছেন যারা আখিরাতের দিনকে মিথ্যা মনে করে, এরা তো এরা জাত, এরা জীবনেও কোনোদিন এতিমদের খাবার দেয় না, এতিমদের এরা ধমক দিয়া তাড়াইয়া দিতে পারে। আবু জাহাল তো মক্কার বড় পাওয়ারফুল লিডার, বড় নেতা হওয়ার কারণে সমস্ত এতিমদেরকে তার তত্ত্বাবধানে রাইখা বড় করে। একদিন এক এতিম গেল, যা বলে আবু জাহাল আমার তো মাও নাই বাবাও নাই, দুনিয়াতে আমি বড় এতিম, আমি বড় অসহায়, আমারে আমার টাকা থেকে টাকা দে, পেটের ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, তুমি যদি আমার টাকা থেকে আমারে দেও, তাহলে আমি যে
ক্ষুধার যন্ত্রণা আমি মিটাইতে পারবো, আমার টাকা দিয়ে আমি খাবার কিনবো। এরপরে আবার গেল, আবু জাহাল দেয় না। আবার যা কয়, ও আবু জাহাল, তুমি আমার টাকা থেকে যদি আমারে টাকা দাও তাহলে আমি বস্ত্র কিনবো, কারণ শীতের সময় বস্ত্র ছাড়া আমি চলতে পারি না, ঠান্ডা লাগে, আমার টাকা থেকে আমারে দাও। কিন্তু দেয় না। আবু জাহাল কয়, তোরে দিব না। একবারের জায়গায় দুইবার বললে তোরে আমি বেত্রাঘাত করব, তোর শরীরের মধ্যে আঘাত করা হবে, আমার থেকে তুই দূরে চলে যা। এতিমটা চোখের পানি ফেলা ফেলা কান্না করতে করতে আমার মায়ার নবীর সামনে রওনা। কারণ জানে রে, মুহাম্মদ নবীর মতো আমানতদার কেউ হতে পারে না, ঠিক কিনা? ওই এতিম আমার নবীর দরবারে দৌড়ে যায়। আমার মায়ার নবীর দরবারে গিয়া বলে, নবী আমার, আমি বড় এতিম, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি গরিব। আবু জাহালের তত্ত্বাবধানে আমি থাকি, তার কাছে আমার মালগুলো রাখা আছে, সে আমারে দেয় না, সে আমারে দেয় না। নবী কয়, চল না আমি একটু সুপারিশ কইরা দেখি আবু জাহাল কি বলে। যখন তারে নিয়ে গেলেন, আবু জাহালের দরবারে গিয়া বলে, আবু জাহাল, এই হক তোমার না, এটা তো এতিমের হক, এতিমের দাও। কারণ একদিন তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, কিয়ামতের দিনে হিসাব দেওয়া লাগবে। আবু জাহালের মনের মধ্যে তো কিয়ামতের দিনের ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ চিন্তা নয়। আল্লাহ পাক সেই কথা সূরাতুল মাউনের 1 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিলেন। আপনি তো আবু জাহালের দেখছেন, উতবারে দেখলেন, সাইবারে দেখলেন, ওয়ালিদ ইবনে মুগিরারে দেখলেন, এদের ব্যাপারে আপনি কি চিন্তা করছেন? এরা এতিমদের খাওয়াবে, তো খাওয়াবে না। এরা তো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এরা জীবনে কোনোদিন কোনো মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহ দিবে না, উদ্দীপনা যোগাবে না, ইন্সপায়ার করবে না, জীবনেও করবে না। কারণ এরা আখিরাতের দিনকে তো মানে না। এজন্য আবু জাহাল খেয়ানতকারী। আমার নবীর মতো আমানতদার কেউ হতে পারে না। এক ইহুদি আবু জাহালের বাড়িতে টাকা জমা রাখলো, কয় আমি বিপদে পড়লে আমারে দিবা। ইহুদি হঠাৎ করে বিপদে পড়ে গেল, আবু জাহালের বাড়ির মধ্যে যায়, হ্যাঁ আবু জাহাল, টাকা রাখলাম, আমার টাকা আমার আর ফিরাইয়া দাও। আবু জাহাল কয়, তোরে চিনি না। কি কয়? তোর চিনি তো না। আরে কয় কি, টাকা রাখলাম কয়দিন আগে, হ্যাঁ চিনি না। আমি বড় বিপদে পড়ে গেলাম, মুসিবতের মধ্যে পড়ে গেলাম, আমার টাকা আমার ফিরাইয়া দাও। সাবধান, একবারের জায়গায় যদি 2বার রিকোয়েস্ট করু, ঘর থেকে তরবারি আইনা দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দেওয়া হবে। ইহুদি কয়, টাকা গেলে গেছে, নিজের জীবনটা বাঁচলে অনেক জীবনে কামাই করতে পারবো, এই চিন্তা নিয়ে নিয়ে চলে গেল। কয় চোখের পানি ফেলায় ফেলায় কান্দে, আর পানি মুছে আর যায়। একটু দূরে যাওয়ার পরে আমার মদিনাওয়ালা নবীর সাথে মুলাকাত হয়ে যায়। নবীর দিলের মধ্যে আল্লাহ পাক এত পরিমাণে মায়া দিয়া দিলেন রে বাপ। এই মায়ার কারণেই তো দুনিয়ার সব মানুষেরা নবীর সামনে যখন গেল, নবীর এত সুন্দর চেহারা মুবারক, এত সুন্দর আমার নবীর কথা মালা, এটা দেখাই কালেমা পরে মুসলমান হয়ে যায়। নবীর সামনে দইরাই লক্ষ লক্ষ সাহাবা, এমন না। বিদায় হজের ভাষণে যেদিন নবী আরাফাতের ময়দানে দাঁড়ায়া নবী ভাষণ দিলেন, যেদিন খুতবা দিলেন, ওদিন নবীর সামনে 1 জন 2 জন 3 জন 5 জন 6 জন সাহাবী, এমন না। ওদিন নবীর সামনে সাহাবায়ে কেরাম ছিল 1.25 লাখ। কয় লাখ? কেমনে সম্ভব হয়ে গেল? নবীর অন্তরের মধ্যে মায়া, এ কারণে এরা নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। একটা পর্যায়ে আমার মায়ার নবী বলতে লাগলেন, ইহুদি কেন চোখের পানি ফেলায় কান্না করো? আবু জাহাল আমার টাকা মাইরা দিস। চল চল, আমি তোরে নিয়ে আবু জাহালের দরবারে যাই। ইহুদিকে সঙ্গে করে নিয়ে যখন আমার মায়ার নবী আবু জাহালের বাড়ির সামনে গিয়া দাঁড়ায় গেলেন, এই আবু জাহাল,
বাড়ির মধ্যে আসুনি, একটু বের হও না। কই কে তুমি? কই আমি মুহাম্মদ তোমার ভাতিজা, তোমার দরওয়াজার সামনে দাঁড়ানো। কই কেন আসছো? বাহির হইয়া দেখে আমার মায়ার নবীর সঙ্গে ইহুদিরে দেখা যায়। একটু বলেন তো, ইহুদির নবীর সঙ্গে দেখার পরে আবু জাহালের মাথা গরম নাকি ঠান্ডা? মাথা গরম হয়ে গেল। হ্যাঁ ইহুদি, সাহস তো কম না, আমি তোমারে তাড়াইয়া দিলাম, তুমি মুহাম্মদের সুপারিশ কোয়ার লেগে আবার লই আইলা। সাহস তো কম না। কই আয় মুহাম্মদ তুমি কেন আসলা? আমার মায়ার নবী জানায়া দেয়, ও আবু জাহাল, এই টাকা তোমার না, এই টাকা ইহুদির। ইহুদির টাকা তুমি ইহুদিরে দিয়া দাও, হাসরের ময়দানে জবাব দেওয়া লাগবে। এটা তোমার হক না, এটা বান্দার হক। কার হক? জোরে বলতে হবে, কার হক? গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। আল্লাহর হক নষ্ট করেছো বানিয়াচংয়ের মুসলমানেরা। যদি কোনোদিন চোখের পানি ফেলে তাওবা করো, আমার আল্লাহ চাইলে মাফ করে কইরা তোমার জান্নাতের মধ্যে ঢুকাইতে পারে। কারণ জান্নাতে ঢুকাইতে হলে আমার মাওলার কারো কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না। কিন্তু বান্দার হক যদি নষ্ট করে ফেলো, হাসরের ময়দানে আল্লাহ বলবে, এই বান্দা, জিন্দেগিতে আমার হক নষ্ট করলা না, জান্নাতে চলে যাও। বান্দা জান্নাতে দৌড় দিয়া দিবে, হঠাৎ করে মাঝপথে একজন দাঁড়ায়া যাবে, এই কই যাও? ঠাকুরাইন দিঘির পাড়ের বাইরে, তুমি কই যাও? তোমার গ্রামের মধ্যে আমার গ্রাম। এই তোমার বানিয়াচংয়ের গ্রাম ছিল, আমারও বানিয়াচংয়ের গ্রাম। ওই যে নেতার পাওয়ার দেখায় 1 লক্ষ টাকা আমারে নিয়ে আর জীবনে কোনোদিন আমারে দিলা না, আজকে 1 লক্ষ টাকা আমায় দেও, এরপরে রবের জান্নাতে যাও। একটু বলো না বানিয়াচং গ্রামের মুসলমানেরা, ওদিন 1 লক্ষ টাকা কি ওই পাওনাদারকে দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে না। ওদিন দেওয়া যাবে না। ওদিন বলবে আমার টাকা নেই। দুনিয়াতে টাকার পাহাড় ছিল, হাসরের ময়দানে টাকা নাই। আমি চাইলেই যে তোমার আজকে হাসরের ময়দানে টাকা দিতে পারবো এমন না। টাকা দিতে না পারলে তাহলে নেক দাও। একটা বান্দা কনফার্ম জান্নাতি হয়ে গেছে, টাকার বিনিময়ে দেখা যাবে নেক দিতে 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 যেই বান্দার আমল নামার মধ্যে গুনাহ, ওই ব্যক্তিরে নেক দিয়া দিবে, ওই ব্যক্তিটা জান্নাতে যাবে। আর যেই ব্যক্তি কনফার্ম জান্নাতি হয়ে গেল, ওই ব্যক্তির নেক দিতে দিতে গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। কনফার্ম জান্নাতি ব্যক্তিটা জাহান্নামী হয়ে যাবে। চিল্লায়া কি পড়া যাবে না? নাউজুবিল্লাহ। বান্দার হক বড় মারাত্মক, নষ্ট করা যাবে? যাবে 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 যাবে। বান্দার ইম্পর্টেন্ট, নষ্ট করা যাবে। তাফসির জালালাইন, 2 জালালের তাফসির। কয় জালাল? জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মহল্লা। জালালান, 2 জালাল। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাগদাদ থেকে একদল হাজি কাফেলা রওনা হলো, হজে যাবে। কই যাবে? সবাই বলতে হবে, কই যাবে? হজে। নদীর মধ্যে যাওয়ার পরে ওই কাফেলার মধ্যকার একজন অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হওয়ার পরে একটু পরে অসুস্থতার কারণে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলেই গেল। বিশাল এক মরুভূমি, ওই মরুভূমির মধ্যে তো বাড়িও নাই, ঘরও নাই, কোদালও নাই, কেমনে কবর খনন করবে? আল্লাহর ওই বান্দারা কয়, বাড়ি খুঁজো, বাড়ির মধ্যে যাওয়া লাগবে, কুদাল আনা লাগবে, কুদালের মাধ্যমে কবর খনন করে ওনারে দাফন করা লাগবে। এই সোনামণি কই যাও বউ? ওই ভাই উঠছে কে? কই যান? আয় বোন, না উঠা যাবে না। মনে করছে অন্য হুজুর, মনে করছে অন্য হুজুর। হুজুর নরম মানুষ, নরম কথা কইব না। বোন সাফা দিয়া বোন, মনে করছে কিছু কইতো না। উডাউডি করেন কেন এরা?
কোন মারহাবা, জোরে কোন মারহাবা। বসেন, আইসেন আপনার ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়। আসা যাবে, বসা যাবে, লাগলে একজনে কোলবালিশ বানায়া শোয়া যাবে, মাগার উঠা যাবে না। ঠিক কিনা? বুঝলেন? রাগ করেছেন?